আজকে যোগাযোগ মাধ্যমগুলোর দিকে তাকাইলে আমাদের বমি চলে আসে। যারা নিজেদেরকে অনেক বড় সুন্নি দাবি করে, তারা বাদ্যযন্ত্রের সাথে, যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, বাদ্যযন্ত্রের সাথে তারা আল্লাহ তাআলার শান গায়, রসুলের শান গায়। তারা বলে সেটা নাকি জায়েজ। তাদেরকে বলা হয় বাউল। ইতিমধ্যেই আপনারা দেখেছেন এক বাউল আল্লাহ তাআলার নামে কটূক্তি করেছে, যার পরিণাম কি হয়েছে বাংলাদেশের মানুষ আর কত স্বাধীনতার পরবর্তীতেও তারা এমনটা করে পার পেয়ে যাবে, এমনটা কখনোই হতে পারে না। বাংলাদেশের মানুষ তাদেরকে জুতা পিটা করেছে বাউলদেরকে, আর পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, গ্রেফতার করা হয়েছে। প্রিয় দর্শক, যেই কথাটি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে সেটা হারামই, আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছে সেটা হালালই। হালালটা কখনো হারাম হবে না, হারামটা কখনো হালাল হবে না। এটাই চূড়ান্ত, এটাই বাস্তব। আরেকটা কথা হচ্ছে, আমাদের অনেক বোনরা দেখা যায় তারা গান গায় বিভিন্ন স্টেজের মধ্যে গিয়ে, তারাও বাউল, বলতে মেয়ে বাউল আর কি। তো মেয়ে বাউলদের অবস্থা কি হয়েছে? অবস্থা এখন না, শুধু সব সময়। তারা যদি ছেলে যারা পুরুষ বাউল আছে তাদের বিছানা গরম করতে না পারে, তাহলে মেয়েদেরকে গান গাওয়ার জন্য স্টেজে ডাকা হয় না, তাদেরকে প্রোগ্রাম দেয় না, মেয়েদেরকে প্রোগ্রাম দেয় না। মেয়েদেরকে তখনই প্রোগ্রাম দেয় তারা যদি পুরুষ বাউলদের বিছানা গরম করতে পারে। হায় আফসোস, আমাদের মেজাজটা কতটুকু নষ্ট হয়ে গেছে, আমরা কতটুকু অধপতনের মধ্যে আছি। অথচ মুসলমান দাবি করি, বাদ্যযন্ত্রও গায়, গান গায়, আল্লাহ তাআলার শানে, রসুলের শানে বাদ্যযন্ত্রের সাথে গায়, আবার মুসলমান দাবি করি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন।